Class 12 Read আর Grammar. আমরা আজকে ডোমেস্টিক অ্যানিমেল সম্বন্ধে পড়ব। The name of my dog is Jabra. He is very faithful. He eats bread and drinks milk. He eats meat also. He barks at night. He guards my house. বলছে আমার কুকুরের নাম জাবরা। জাবরা বলছে সে খুব বিশ্বাসী, সে রুটি খায় এবং দুধও খায়, সে মাংস খায়। সে রাত্রেবেলায় কি করে, রাত্রেবেলায় ঘেউ ঘেউ করে, সে আমার বাড়ি পাহারা দেয়। কাউ, the cow gives us milk. She eats grass and oil cake. Her dung is used as manure. He is very gentle. He has 4 legs. He has a big body. Her tail is long and has a tuft of hair. At the end, her milk is a perfect diet. বলছে গরু আমাদেরকে দুধ দেয়। তোমরা গরুর রচনাতে পড়েছো, সেই ঘাস এবং অয়েল কিক মানে হচ্ছে খোল, খোল খায়। হার ডাং ইজ ইউজড অ্যাজ ম্যানিউর, সার হিসেবে। আর গোবর আমাদের লাগে। তাছাড়াও আর কি হয়, জ্বালানিও তৈরি হয়। হি ইজ ভেরি জেন্টেল, সে খুব ভদ্র বা খুব শান্ত প্রকৃতির। এখানে জেন্টেল হচ্ছে শান্ত। হি হ্যাজ 4 legs. He has a big body. Her tail is long and has a tuft of hair at the end. তার লম্বা লেজের শেষে একগুচ্ছ চুল রয়েছে। Her milk is a perfect diet. তার দুধটা হচ্ছে একটা পূর্ণ খাবার। Bullock. The bullock is very useful to us. He plows the field, he pulls bullock carts and carry things. He helps the farmers in growing crops. His skin is used as leather, which is used to make shoes, suitcase, purse and bags. বলছে বুলক হচ্ছে বলদ গরু, ছেলে গরু যেটা। বলছে সেটা খুব আমাদের কাছে খুবই প্রয়োজনীয়, দরকারি। সে কি করে, মাঠে চাষ করতে সাহায্য করে, সে গাড়ি টানে, সে গাড়িতে বিভিন্ন বোঝা বই নিয়ে যায়। সে সাহায্য করে কাজে চাষিদেরকে কি করতে, শস্য উৎপাদন করতে। বলছে তার চামড়া থেকে কি তৈরি হয়, জুতো, সুটকেস, পার্স, ব্যাগ, এই সমস্ত তৈরি হয়ে থাকে। এখানে দেখো মানে আছে, মানেটা অবশ্যই তোমরা পড়বে। এবারে হোয়াট ডাজ দি ডগ ডু? ডগ ইট ব্রেড, মিল্ক, মিট। হোয়াট ডাজ হি ডু অ্যাট নাইট? হি বার্কস অ্যাট নাইট। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। লেসন 13, লেসন 13, হোয়াট ডাজ দি
Name some things made of leather. বুঝি কিছু জিনিসের নাম করো যেগুলো লেদার দিয়ে তৈরি। সুটকেস, ব্যাগ, লেদার হয়েছে। তারপরে দেখো এগুলো কমপ্লিট স্পেলিং, রাইট অর্ডারে লিখবে। দি কাউ গিভস আস মিল্ক, দি ডগ ইটস, মানে যেরকম করে তোমাদের লেসনে পড়েছো। প্রথমে কুকুর ছিল তোমাদের, দি ডগ ইটস ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস মিল্ক, এটা হয়ে গেল হি বার্কস অ্যাট নাইট, দি কাউ গিভস আস মিল্ক, দি বুলক ইজ ভেরি ইউজফুল টু আস, হি প্লাউ দি ফিল্ড। হয়ে গেল। রাইট অর্ডারে লিখলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে, ইউজিং সেন্টেন্স করবে। হ্যাঁ, তারপরে তোমরা এটা হাতের লেখা হিসেবে দিয়েছে, এটা লিখবে। এখানে বানানটা তো অবশ্যই তোমরা বানান মানে পড়বে। দি পোস্টম্যান, ঠিক আছে। এটা তো পড়লে, তারপরে আমি বলি তোমরা, এটা হচ্ছে পোস্টম্যান, এখানে বলে দিই। তারপরে লেসন 14 এটা মুছলাম। Lesson 14 আছে the postman. The postman comes daily. He has a leather bag. He carries letters, money orders, and parcels in it. He rides a bicycle. He goes from door to door. He delivers the letters and other things. He lives in a simple life. He goes to the post office in the morning. There he collects the letters, etc. of his area. He wears a prescribed uniform. He also wears a turban or cap on his head. He is honest and hardworking. He works from morning till evening. বলছে পোস্টম্যান প্রতিদিন আসে রবিবার ছাড়া। He has a leather bag. তার একটা লেদারের ব্যাগ আছে। He carries letters, money orders and parcels in it. সেই ব্যাগের মধ্যে মানি অর্ডার থাকে, চিঠিপত্র থাকে, হ্যাঁ, তারপরে পার্সেল থাকে, কোনো জিনিস থাকে, সমস্ত তার ব্যাগের মধ্যেই থাকে। তিনি কি করেন না, সাইকেলে চেপে ডোর টু ডোর লেটার, মানি অর্ডার, পার্সেল যা থাকে সেটা ডেলিভারি দেন, প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে দেন। তিনি, তার লাইফটা হচ্ছে খুব সিম্পল, তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন। তিনি প্রতিদিন সকালবেলায় পোস্ট অফিস যান এবং সেখান থেকে চিঠিপত্র, মানি অর্ডার, পার্সেল এই সমস্ত কালেকশন করে তিনি চলে যান। এবং তিনি তার নির্দিষ্ট একটা ড্রেস রয়েছে পোস্ট অফিসের, সেই খাকি ড্রেস তিনি পরিধান করেন এবং তার মাথায় একটা টুপি থাকে বা একটা পাগড়ি থাকে, টার্বান হচ্ছে পাগড়ি, ক্যাপ বা তার মাথায় টুপি থাকে। তিনি হচ্ছেন একজন সৎ এবং কঠোর পরিশ্রমী। তিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই পোস্ট অফিসের কাজটি করেন। এটা তোমরা মানেগুলো অবশ্যই পড়বে, সেই সঙ্গে তোমরা কি করবে, প্রশ্নগুলো করবে। কি প্রশ্ন? হু কামস ডেইলি, এখানে আছে কে প্রতিদিন আসে। দি পোস্টম্যান, comes
daily B. What does a postman carry in his leather bag? Postman কি বহন করে? Postmaster carries letters, money orders, parcels, C. What does he go in the morning? He goes to the in the morning. Morning. What does he deliver? তিনি কি বিলি করেন? Parcels. ঠিক আছে? What does he wear? He wear a face dry uniform. And a turban or a cap. Or a cap. Yeah. Yes. গেল তোমরা এই টেবিলটাও করবে দি পোস্টম্যান গোজ ডেলি গোজ হিয়ার from door to door. Postman comes. Comes daily. The postman wear a turban or a cap. The postman rides a bicycle. The postman delivers letters and parcels. এরকম করে করতে হবে। ঠিক আছে, তারপরে fill in the blanks করবে, adding the letters from meaningful word তৈরি করবে টার্বান। এটা হচ্ছে অনেস্ট, পার্সেল আর সি uniform, leather, postman, etc. স্পেলিংটাও তৈরি করতে হবে, ইউজিং সেন্টেন্সের করতে এসছি। এগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে আমি আর তাজ এই লেসন অবধি তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে। তারপরে আমি বলছি, 1 মিনিট।
Lesson 15. Lesson 15 আজকে ক্লাসে lesson 15 আর তোমার পড়াবো 16 এর এটা হবে না, ঠিক আছে। তারপরে আমরা পড়াবো এই যে ক্রাইজ অফ অ্যানিমালস, এগুলো আমরা আগে জেনেছি যেহেতু সেহেতু এই চ্যাপ্টারটা আমরা পড়াবো, ঠিক আছে। এই চ্যাপ্টারটা করানোর পরে আর আমরা কিন্তু কোনো কিছু করব না, এই অবধি আমাদের কিন্তু পরীক্ষা হবে। 16 চ্যাপ্টার বাদ তারপরে 17 চ্যাপ্টারটা হবে, শুধু 16 চ্যাপ্টারটা কিন্তু বাদ। আমাদের এক্সাম হবে কত লেসন অবধি হয়েছিল আমাদের? আট লেসন থেকে হবে আমাদের আট লেসন থেকে 8 to 15 and 17 16 লেসন হবে না, এফডি পরীক্ষা, ঠিক আছে। লেসন 15 এ কি বলছে? Agra is a big city. It is famous for the Taj. The Taj is one of wonders of the world. Its full name is Taj Mahal. I was very eager to see the Taj. My parents and I went to see the Taj by Tonga. My father bought the tickets at the gate. I was extremely happy to see the grand building. It was built by Shah Jahan. Shah Jahan was a great Mughal emperor of India. He had it built in the memory of Mumtaz Mahal. She was the beloved queen of Shah Jahan. বলছে আগ্রা হচ্ছে একটা বড় শহর, এটা তাজমহলের জন্য বিখ্যাত। তাজমহল হচ্ছে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, পৃথিবীর একটা আশ্চর্য। এর পুরো নাম হচ্ছে তাজমহল। আমি খুব উৎসুক ছিলাম এই তাজমহল দেখার জন্য। আমার বাবা মার সঙ্গে আমি কি করেছি, তাজমহলে গেছি। আমার বাবা কি করেছেন, টিকিট কাটতে গেছেন, গেটের টিকিট, তা না হলে কিন্তু তাজমহলের ভেতরে ঢোকা যায় না। আমি খুব খুশি, হ্যাঁ। আমি একটা বিরাট বিল্ডিংটাকে দেখবো বলে, প্রাসাদটাকে দেখবো বলে। এটা শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী মুমতাজকে ভালোবাসার স্বরূপ তিনি এই তার স্মৃতি রক্ষার্থে এই তাজমহল তৈরি করেছেন। এখানে আমরা কি করব, সমস্ত বানান মানেগুলো অবশ্যই করব, সেই সঙ্গে আমরা আনসারগুলো করব। আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। Why is Agra famous? What is the full name of Taj?
Who bought the tickets at the gate? Father. By whom was the Taj built? Shahjahan. Who was Mumtaz? Shahjahan. Shahjahan. এটা হলো এটা তো করবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করবে কোন সেন্টেন্সের এগুলো করতে হবে কারেন্ট স্পেলিং গুলো কারেক্ট করবে কমপ্লিট দ্য স্পেলিং করবে তারপরে ভার্বটা করবে ওয়েন ফার্স্ট ফর্ম করবে ওয়েন গো বাই বট বিল্ড বিকাম কাম গট গেট
ছয়টা করে দিচ্ছি। ফার্স্ট ফর্ম went, go, bought, তারপরে হচ্ছে কই build become, became, become, get, ঠিক আছে। এটা হলো তারপরে কমপ্লিটলি স্পেলিং করবে, এগুলো তোমরা সব করবে। 16 লেসনটা করতে হবে, ঠিক আছে। 17 লেসনে আমরা ক্রো, কজ, পিজন, কুকু, ডগ, গো, ক্যাট, মিউ, কাউ, সাউন্ডগুলো, অ্যানিমাল সাউন্ডগুলো পড়বে। অ্যানিমাল সাউন্ডগুলো পড়বে, সেই সঙ্গে মানে করবে। এখানে দেখো অ্যাসবে, বি, হাউন্স, বার্ড, চিজ, কক, পোজ, ডাক, কোয়াক্স, ফ্রগ, কক্স, এলিফ্যান্ট, ট্রাম্পেট, সেখানে অনেকগুলো আছে। এগুলো তোমরা আগেও পড়েছো, কেজিতে পড়েছো, 1-এ পড়েছো, আবার 2-এও পড়ছো। এগুলো অবশ্যই করতে হবে। এখানে ম্যাচ করতে হবে, হ্যাঁ, ইউজিং সেন্টেন্স করতে হবে। এটা এই অবধি আমাদের এক্সাম হবে। এখান থেকে আমি প্রশ্ন দেব এখান পর্যন্ত, আর তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। যেরকম ফার্স্ট টার্মে যেগুলো ছিল সেগুলো আর হবে না, তারপরে যেগুলো আছে সেগুলো করবে। তারপরে হচ্ছে গ্রামার। গ্রামারে আমরা পড়িয়েছিলাম, আমরা প্ল্যান্টস অফ ফ্লাওয়ার্স, এগুলো আমরা পড়িয়েছিলাম। এটা কি থিংস উই ওয়্যার। এখানে নাউন কাকে বলে এবং নাউনে বিভিন্ন জিনিসগুলো আমরা পড়িয়েছিলাম। থিংস উই ওয়্যার, আমরা কি কি জিনিস পরিধান করি, লিভিং ক্রিয়েচার্স, হ্যাঁ, তারপরে পশু পাখির নাম, এই সমস্তগুলো আমরা পড়িয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে প্রোনাউন। আমরা বলছি রাম, বারবার একই কথা বলছি না, নামের পরিবর্তে যেটা বসছে সেটাকে আমরা কি বলবো, প্রোনাউন বলবো। বাংলায় যাকে সর্বনাম পদ বলা হয় তাকে ইংরেজিতে কি বলা হচ্ছে, প্রোনাউন বলা হচ্ছে। অর্থাৎ নাউনের স্থানে যে শব্দ ব্যবহার করা তাকে বলা হচ্ছে প্রোনাউন। যেমন কমল, এখানে দেখো এখানে লেখাই আছে কমল স্থানে হি, মুনির স্থানে সি ব্যবহার করা হয়েছে। হি অথবা সি এর অর্থ হলো সে, কিন্তু কমল বালক হওয়ার দরুন সেখানে হয়েছে হি, মেয়েদের ক্ষেত্রে হয়ে যাবে সি। আফতাব, সোহন ছবিতে একসঙ্গে রয়েছে, তার নিচে দে লেখা আছে। দের অর্থ হলো তারা। এখানে এই দের ব্যবহার আফতাব ও সোহন উভয় স্থানে রয়েছে। সুতরাং হি, সি ও দে এগুলো হচ্ছে প্রোনাউন। আমরা কয়েকটা প্রোনাউন নিচে দেওয়া আছে, এগুলো মুখস্থ করব। এইগুলো মুখস্থ করতে হবে এবং আপনাদেরকে পরে আমরা দেখব যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এখানে কোথায় কি বসবে সেটা আমরা লিখব, ঠিক আছে। এখানে প্রোনাউনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছি, এটা করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে, সর্বনাম বেছে নিয়ে পাশে লেখো। এখানে সর্বনামটা বেছে নিয়ে কি করতে হবে, পাশে বসাতে হবে। সর্বনাম যেটা বাংলায় কি বলা হচ্ছে, প্রোনাউন বলা হচ্ছে। আমরা কিন্তু এই 7 লেসন পর্যন্তই করব। এর আগের দিন আমরা এগুলো পড়িয়ে দিয়েছিলাম, সেহেতু আমরা নতুন করে কিছু বললাম না। এখানে পার্টস অফ বডি আছে, যে জিনিসপত্রগুলো আমরা পরিধান করি, এগুলো তোমরা কেজিতে 1-এ এগুলো বারবার করেছো, সেগুলো আবারই তোমাদেরকে করতে হচ্ছে। সেই জন্য আর আমি তোমাদেরকে নতুন করে কিছু চ্যাপ্টার দিচ্ছি না।
এখানে দেখো সিঙ্গুলার প্লুরাল তোমরা করতে পারবে, সরি এই সিঙ্গুলার প্লুরালটা তোমরা করে নিও। হ্যাঁ, ওয়ান মোর দ্যান ওয়ান। সিঙ্গুলার হলে কি হবে একটা, আর অনেকগুলো হলে এস বা ইএস যোগ হবে। এটা অবশ্যই করবে তোমরা। এটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জানো, আমি এমন কিছু কঠিন কঠিন দেবো না, তোমরা এগুলো করতে পারবে। আমরা সিঙ্গুলার প্লুরাল অবধি করবো, ক্লাস 2 এর কিন্তু আমরা সিঙ্গুলার প্লুরাল পর্যন্ত করবো। তাহলে গ্রামার হচ্ছে 8 লেসন পর্যন্ত। গ্রামারটা কত লেসন পর্যন্ত? 8 লেসন পর্যন্ত গ্রামার লেসন 8। আর এবারে বলি রচনা। রচনা ক্ষেত্রে আমরা যেহেতু কিছুই বলিনি, সেহেতু তোমরা তোমাদের সহজ মতো যেটা দেখো, কাউ ডগ আমাদের বিদ্যালয়ে এগুলো করেছো, ফার্স্ট টার্মেও তোমরা একটা মুখস্থ করেছো, কিন্তু সেকেন্ড টার্মের জন্য কিছুই বলা হয়নি, কারণ এটা মিসিং হয়ে গেছে। মিসিং যেহেতু আমরাই করেছি, অতএব তোমাদের মতো তোমরা কাউ ডগ না লিখে আমাদের বিদ্যালয়ে এটা 3টে 4টে বাদ দিয়ে, যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে আরেকটা নতুন করে নিও। যেমন আমি দেখলাম এখানে ওয়াটারটা অনেক সহজ আছে, ওয়াটারটা তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিতে পারবে। ওয়াটারটা অবশ্যই তোমরা সবাই মিলে করে নিও, ওয়াটারটাই দেবো, কিংবা আমরা এরকম লিখে দেবো যে তোমাদের পছন্দ মতো একটা রচনা তোমরা লেখো, এরকম করেই আমাদেরকে দিতে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।